আসসালামু আলাইকুম। আমি মেহতাজ হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেটিভির পর্দায়। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন প্রধান শিক্ষককে, যারা কর্মরত আছেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়গুলো 2013 সালে জাতীয়করণ করা হয়েছিল এবং সেই সময় থেকে আজ পর্যন্ত তাদের পেশাগত জীবনের কিছু ভোগান্তিতে তারা ভুগছেন, যেটি আসলে সরকারি নীতিমালার কারণে তারা আর্থিকভাবে এবং একই সাথে সম্মানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি আসলে অনেক গভীর এবং অনেক ব্যাপক, কেননা এই তিনজন নয়, সারা বাংলাদেশে প্রায় 2000-এর অধিক প্রধান শিক্ষক এই সমস্যায় ভুগছেন। বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই বিষয়ে আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। উপস্থিত আছেন জনাব এস এম আব্দুল গফুর, মহাসচিব বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, এবং মোহাম্মদ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে তাহলে দিদার ভাইয়ের কাছে জানতে চাবো, মোহাম্মদ দিদারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, যে 2013 সালে যখন আপনাদের এই রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলো, আপনারা প্রথম শিক্ষক হিসেবে তখনও কর্মরত ছিলেন। আপনাদের সাথে এই যে এক ধরনের বৈষম্য বা বলতে পারি বা এক ধরনের বঞ্চনার শিকার আপনার হলেন, সেটার কারণ কি মনে করছেন? আপনি যদি ওই সময়কার প্রেক্ষাপট আমাদের সাথে একটু তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমার সাথে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষক সমিতির মহাসচিব এস এম আব্দুল গফুর, উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। আমাকে যে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো আমাদের বিদ্যালয়গুলো 2013 সালে জাতীয়করণ হয়। সে এক পূর্বে থেকে আমরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত আছি, এখন পর্যন্ত আছি। আমাদের মাঝে প্রায় 2000-এর উপরে কিছু শিক্ষক প্রধান শিক্ষক পদে আছি, কিন্তু আমাদের সুবিধা পাই নাই। আমাদের বেতন ভাতা থেকে বঞ্চিত, আমরা সহ শিক্ষকদের স্ক্যাপ পাই। এই নিয়ে আমরা মাননীয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আদালতে আমাদের এই বিষয়ে মামলা আছে, মামলা চলমান আছে। আমি বলতেছি, বর্তমান সরকার জনগণের সরকার, দীর্ঘদিনের আন্দোলনের ফসল, নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান, আপনাকে আমার সংগঠনের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আপনি আমাদের সংগঠনের সকল কিছুই দৃষ্টি দেখবেন, আমাদের শিক্ষকদের সমস্যাগুলা আপনি সমাধান করার চেষ্টা করবেন। আমাদের শিক্ষা সম্পর্কিত যারা জড়িত আছে তাদের কাছে আমার অনুরোধ, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব সহ আমাদের মহাপরিচালক মহোদয় সহ যারা আছেন, তারা সবাই সুদৃষ্টিতে দেখবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি যেটা বললেন যে 2013 সাল থেকেই এটা হয়েছে এবং 2013 সালে যখন জাতীয়করণ করা হয় তার আগেও আপনারা স্কুলের যে ম্যানেজিং কমিটি ছিল সেখান থেকেই আপনার প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার থেকেও আপনারা সেটির জন্য অনুমোদিত ছিলেন যে আপনার প্রধান শিক্ষক। কিন্তু কি কারণে আপনারা তাহলে সেই প্যাকেজের যে আপনাদের যে সম্মান এটা পাওয়ার কথা প্রধান শিক্ষক হিসেবে সেটা পাচ্ছেন না বা সম্মানটাও পেলেন না? এটার পিছনের যে প্রেক্ষাপটটা বা যে ইতিহাসটা, এটা যদি আপনারা একটু তুলে ধরতেন এই বিষয়ে। আমি তাহলে একটু যিনি মহাসচিব আছেন এস এম গফুর, আব্দুল গফুর সাহেব, তার কাছে একটু জানতে চাইবো যে কি কারণে আপনারা এটা পাচ্ছেন না। আমি প্রথমেই আমাকে আপনার স্টুডিওতে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জাতীয়করণকৃত সকল শিক্ষক শিক্ষিকা ভাইদেরকে। আমরা জাতীয়করণের পূর্বে থেকেই প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি এবং এখনো প্রধান শিক্ষক হিসেবে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করে
যাচ্ছে। জাতীয়করণের সময় আমরা এসএমসি, জাতীয়করণের পূর্বে আমরা এসএমসি কর্তৃক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত, উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক অনুমোদিত এবং জেলা প্রাথমিক শিক্ষা অবস্থান কর্তৃক চূড়ান্ত অনুমোদিত প্রধান শিক্ষক। আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং লাল ফিতার দৌরাত্মার কারণে আজকে আমরা এই প্রধান শিক্ষকের মর্যাদা থেকে, গেজেট থেকে বঞ্চিত। আজকে আমাদেরকে বলতে হচ্ছে আমরা বাদ পড়া প্রধান শিক্ষক, অথচ আমরা এখনো প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। আমাদের জাতীয়করণের পূর্বে নিয়োগকর্তা ছিল এসএমসি, সেই এসএমসি আমাদেরকে নিয়োগ দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। স্কুল ম্যানেজিং কমিটি। তারপরেও জানি না, আমরা হয়তোবা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমরা ফ্যাসিস্টদের বৈষম্যর কারণে এবং আমরা অনেকেই ভিন্ন মতের, ভিন্ন দর্শনের হওয়ার কারণে আমাদেরকে এই প্রধান শিক্ষকের গেজেট থেকে বাদ দিয়ে সরকারি শিক্ষক করা হয়েছে। আমরা চরম বৈষম্য শিকার। এই বৈষম্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা 2017 সালে মহামান্য হাইকোর্টে 14,344 নম্বর একটি মামলা, রিট মামলা দাখিল করি। এই মামলায় আমাদেরকে দীর্ঘতর শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন। সরকার পক্ষ মহামান্য চেম্বার জজে আপিল করেন। আপিলও আমাদের পক্ষে একটি রায় হয়, যে রায়ে আমাদেরকে অবসর পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এরপরে এই মামলা আবার সরকার সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিলেও আমাদেরকে আমাদের পদের উপর টাকা দেওয়া হয়। সেই সঙ্গে সারা বাংলাদেশে প্রায় 67,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপরে একটা ট্রেনার্স চলে আসে অলরেডি, যার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে প্রায় 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য। এই শূন্য পদগুলোতে সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারতেছেন না এই মামলা থাকার কারণে। আমরা দ্রুত মামলাটি নিষ্পত্তি চাচ্ছিলাম এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি দ্বারা বর্তমান আমাদের এই সরকার পরিচালিত। আমরা আশা করছি দ্রুত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আমাদের এই আশুক সমস্যার সমাধান হবে এবং সেই সঙ্গে শিক্ষার একটা অমূল্য পরিবর্তন আসবে। একটা বিদ্যালয়ে যদি বিদ্যালয়ের প্রধান না থাকে, একটা বাড়িতে যদি বাড়ির কর্তা না থাকে, ওই বাড়ির যেমন অবস্থা হবে ঠিক তদ্রূপ একটি প্রতিষ্ঠানেরও প্রধান যদি না থাকেন, ওই প্রতিষ্ঠানও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হবে, শিক্ষাক্রম বাধাগ্রস্ত হবে। আমার কোমলমতি শিশুরা এখান থেকে অনেক ক্ষতির সম্মুখীন হবে। আমি তাই দ্রুত আশা করি আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষার সঙ্গে যারা সংশ্লিষ্ট, এনারা দ্রুত এই ব্যাপারে একটা পদক্ষেপ নিয়ে আমরা এই বিপর্যয় থেকে উত্তীর্ণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রী সহ শিক্ষার সঙ্গে যারা জড়িত তাদের হস্তক্ষেপ কামনা করছি। আশা করি আমাদের দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমরা যে বৈষম্য শিকার, আমরাও
এই বৈষম্য থেকে পরিত্রাণ পাবো এবং প্রধান শিক্ষক হিসেবে যে আমরা কর্মরত আছি আমরা যেন সামাজিকভাবে প্রধান শিক্ষক হিসেবে আমাদের মর্যাদা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। এই জন্য আপনার মাধ্যমে আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব আমাদের এই বিষয়টা যেন ওনারা শোনা যাবে। আনেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনাদের কথার থেকে একটি জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে দীর্ঘ 13 বছরের বেশি সময় 2013 থেকে 2026 চলছে। আপনাদের একটা বেশ মানসিক এবং আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা দিনাতিপাত করছেন, কারণ আপনারা প্রধান শিক্ষক হয়েও সেই যে মর্যাদা পাচ্ছেন না। স্কুলের কার্যক্রম বা বিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত পরিচালনার ক্ষেত্রেও যদি সেই এখতিয়ারটা না থাকে, এবং একই সাথে জনাব আব্দুল গফুর সাহেবের থেকে যেটা জানলাম যে প্রায় 34,000 স্কুলে প্রধান শিক্ষক নেই, নিয়োগ দেওয়া যাচ্ছে না, তাহলে তো সেখানে শিক্ষার মান ধরে রাখার একটা চ্যালেঞ্জের মুখে। হ্যাঁ, দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বোঝাই যায়। তো এছাড়াও যেটি আপনারা সম্মানের সংকটও করছেন বা আর্থিকভাবে হচ্ছেন, আমি এই বিষয়টি আর একটু গভীরে যে আলোচনা করার জন্য যে আপনারা কি ধরনের সমস্যায় শিক্ষক আপনারা যারা আছেন, যারা ভুক্তভোগী হয়েছেন প্রধান শিক্ষক, তারা দৈনন্দিন জীবনে বা রিটায়ারমেন্টের সময়, অবসরের সময় তারা কোনো সমস্যা করছেন কিনা সে বিষয়ে একটু জানবার চেষ্টা করবো। এই বিষয়ে আমি কথা বলার জন্য মোহাম্মদ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, আপনাকে একটু অনুরোধ করছি। আমি প্রথমে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া নিজেকে গর্বিত মনে করছি এবং তার সঙ্গে এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপট বিষয়ে 26,193টি বিদ্যালয় 2013 সালে জাতীয় করে হওয়ার পর আমরা উৎফুল্লিত ছিলাম যেন আমরা সরকারি একটা চাপ হাতে পেয়েছি, কিন্তু 17 সন 18 সনে আসি আমরা সেই সুখে নাগালে থাকি। যে কষ্ট পাচ্ছি সেটা হইল আমরা নীতিমালা অনুযায়ী 50% অর্থাৎ 50% বিগত চাকরি গণনা করে যে সুবিধা আমরা পেয়ে আসছিলাম, সরকার আমাদেরকে দিচ্ছিল, সেটা হলো টাইম স্কেল আমরা বুক করতেছি এবং অনেকেই করছিল, সবাই বুক করতেছি। কিন্তু বর্তমান সময়ে 2019 থেকে যে টিচারটি অবসরে চলে যাচ্ছেন, কিন্তু বিগত দিনে তার টাইম স্কেলে সমুদ্র অর্থ তার থেকে কেটে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় একজন টিচার সারা জীবন তার জীবন যৌবন তার প্রতিষ্ঠানে ব্যয় করে তার রিক্ত হস্তে মোটামুটি প্রায় ফিরিয়ে দেওয়া যাচ্ছে। তার যে কষ্ট, তার যে দুর্গ অবস্থান, তার মাথা গোজা ঠাই এরকম অবস্থা হয়ে গেছে বিনা বেতন করা। যখন তার অর্ধেক চেয়েও বেশি অর্থ কেটে নেওয়া হয় তার সঞ্চিত থেকে, তার এককালীন থেকে, তখন সে নিজে মানসিক ভারসাম্য হয়ে পড়ে, মানব জীবন তার মান খুবই খারাপ। তার সঙ্গে এই বিষয়ে আমাদের যে কর্মচার, আমাদের ডিপার্টমেন্ট এই বিষয়টা কেন কি কারণে আমাদের এই অবস্থানে করবো সুনির্দিষ্ট কোনো আমরা সদুত্তর পাই না। কিন্তু বিগত দিনে যে চাকরি 50% কার্যকাল পরিপত্র অনুযায়ী আমাদের গ্যাজেট করলে সবে উল্লেখিত আছে, উল্লেখিত কোথাও আমাদের টাইম স্কেল বেড়ে বর্তমান কথা লেখা নেই। কিন্তু টাইম স্কেল আমরা বুক করার পরেও সেটাকে আমাকে ফেরত দিতে হচ্ছে। সরকারের কোনো বিধান আছে কিনা এটা আমার দুর্ধকর মনে হয়। তো এই বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতারাই বেশি প্রভাব ফেলছে, যে মাঠ পর্যায়ে থেকে একেবারে উপর পর্যন্ত। এই বিষয়ে আমরা আর আগাতে যাচ্ছি না। যে বিষয়ে একটা মামলা আনায়ন হয়েছে, যে মামলা 12,977 ছিল, সেটা ছিল আমাদের টাইম স্কেল 50% চাকরিকাল, এটাকে বলা হতো। কিন্তু মাননীয় হাইকোর্ট ডিভিশন আমাদের সেই মামলা রায় দেন। সেই মামলাটি এখন দুটি মামলা 14,344 এবং 12,977 মামলা, দুটি মামলা একই ম্যাটার হওয়ার কারণে সমস্ত করে বর্তমানে সেই মামলা আপিলে আছে, গভর্নমেন্ট পক্ষ আপিল করেছে।
সে মামলা 73/2023 রূপ ধারণ করে এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, চলমান আছে। সেটি আমরা কোর্টকে সম্মান রেখে, বর্তমান সময়ে সরকারকে সম্মানে রেখেই আমরা কথা বলছি যেন এই ভুক্তভোগীরা প্রচুরই দ্রুত মুক্তি পায়। আপনাদের সহযোগিতার সুদৃষ্টি কামনা করছি এবং প্রাথমিকে যে সমস্যার সৃষ্টি, এই প্রায় 34,000 প্রধান শিক্ষক পদ শূন্য সারা বাংলাদেশে, যার ফল প্রভাব শিক্ষার দিকে পড়ে যাচ্ছে। এর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সরকার সুদৃষ্টি এবং তৎসঙ্গে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না সে বিষয়ে ভালো চিন্তা করার জন্য সরকারকে আমরা অনুরোধ রাখছি। এবং সরকারকে পরিষে ধন্যবাদ জানাই যে বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার, সে জনগণের সুখ দুঃখ দেখবে সেই কামনা ভেঙে আমাদের বিশেষ সুদৃষ্টি দেওয়ার জন্য কামনা করছি। বর্তমান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের স্টুডিওতে যে 3 জন প্রধান শিক্ষকের সাথে কথা বললাম, তাদের যে বঞ্চনার ইতিহাস বা কি কারণে সরকারি যে সিদ্ধান্তের কারণে তারা যে ভুক্তভোগী, তাদের মতো অনেকে আমাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় 2000-এর অধিক শিক্ষক একই সমস্যায় ভুগছেন এবং 34,000 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে। এটি দৈনন্দিন যে আমাদের শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং এটি ভবিষ্যতের যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এটি অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিষয়ে ওনারা আবেদন জানিয়েছেন সরকারের উচ্চ মহলের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা সচিব সহ যারা এই বিষয়ে দায়িত্বশীল আছেন ওনাদের কাছে ওনারা অনুরোধ জানিয়েছেন। আমাদের পর্দার মাধ্যমে আমরাও ওনাদের সেই অনুরোধ এবং ওনাদের যে আর্জি সেটি সরকার উচ্চ মহলে জানালাম এবং আমরা আশা করব অতি সত্বর ওনাদের এই সমস্যাগুলোর একটি সমাধান হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিকেটিভির পর্দায় চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।